তো চাটা খাওয়া শেষ, এখন হচ্ছে সকালবেলার জন্য খাবার দাবার রান্না বান্না হচ্ছে। তো বাবা এই যে ভাত রান্না করতেছে, ভাতের সাথে কি রান্না করবা? ডিম সিদ্ধ করলাম, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ। বাবা অনেক কিছু করছে। অনেক কিছু আইটেমের নাম কইতেছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, সব কিছু মেখে একসাথে একটা আইটেম হইব। ঠিক আছে, আর উনি নাম কইতেছে মনে হয় 3-4টা আইটেম রান্না করা হয়ে গেছে অলরেডি, তাই না? তিনটা চারটা একাত্র করাবো। খাইতে গেলে তো খাইতে গেলে তো একটাই হইব, ভর্তা ভাত। পেটের ভিতরে তো এই যে বেগুন ধুয়ে রাখছে, আলু বেগুন সিদ্ধ, সাথে ডিম সিদ্ধ করা হয়েছে। তো সকালবেলা আমাদের খাবারের আয়োজন হচ্ছে ভর্তা ভাত। এই যে বাবা রান্না করতেছে মাটির চুলায়। তুমি সরো, আমিও জাল দিতে পারি, জাল দিতে আর আমি নাকি, বুঝছো? জল আমি দাঁড়াইছি সকালবেলা উঠে, আমি যা কথা কবে না। বেগুন দিবে না, মন থাকবে। বেগুন উঠছে অনেক, এত আগে বেগুন দিলে তো বেগুন নিয়ে হয়েছে ওটা। কি করো তুমি? রান্না করবা? বাবা সকালবেলা রান্না বান্না করে দুপুর বেলা রান্না বান্না জোগাড় করতেছে, দেখছেন আমাকে বাবা সব কাজ করে। এমনি কি বাবা মার সাথে ঝগড়া করে। বুলু খাবি? তো আপনারা অনেকেই জানেন না বুলুকে, এর নাম হচ্ছে বুলু। ইনি হচ্ছে আমাদের অষ্টম এশিয়ার নাম্বার 1 বুলু ডগ। উনি ছোটোবেলা থেকে এখানে মানুষ হয়েছে, আজ পর্যন্ত 2বার বাচ্চা দিচ্ছে, একবার ওনার একটা বাচ্চাও বাঁচে না। এইবার জানি না বাঁচবে কিনা, মানে শিয়ালে সব খেয়ে ফেলায়, বাচ্চা দেয় এমন জায়গায় শিয়ালে খাওয়ার উপযোগী মানে জায়গা আর কি। রে কি বাবা কি করতেছ? গেসুর ডাল খাবো। দেখি গেসু 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 গেসুর ডাল আর গেসু ভাজি। গেসু তো এটা গেসুর ডাল তো, আর এটা না। ডাল রান্না করতে হবে, তারপর হবে ঘেসুর ডাল। আপাতত এটা ঘেসু। এটা হচ্ছে আপনার হচ্ছে জলের মধ্যে, বর্ষাকালে জলের মধ্যে হয়, কিছুটা হচ্ছে কচুরমুখীর মতো, মানে স্বাদে মনে হয় সেরকম হবে দেখতে হচ্ছে যেরকম। এই যে দেখেন, এগুলো মাটির নিচ থেকে উঠাইতে হয়। এই ঘেসুটা দিয়ে গেছে আমাকে হলো সরিষা ধরে বিয়ান। তোমার বিয়ান দিছে? মা ওই দিছে, মা ওইটা বিয়ান বানাও কে? মা হইতেছে, এটা হলো মা হইতেছে বক্তর শ্বশুর বাড়ি, বক্তর দিদি শাশুড়ি, তাই না? দিদি শাশুড়ি আমাকে গেসু দিয়ে গেছে। নৌলা কাঙ্গাল ছাও না, বাসুলিয়া না, এই শাকদর বাসুলিয়া। ঠিক আছে, যেন দিকে দিছে। তো আজকে খেয়ে দেখবো, আজকে নতুন একটা রেসিপি করা হবে। রেসিপিটা কি তুমি করবে না মা করবো সেটা বলো। মা করবো, তাহলে তুমি করবে না? কি করতেছো দেখি? কি করবা তুমি আবার? সকাল বানা ভাত রান্না করলে আবার চাপড়িও বানাবে? গরম গরম শীতকালে মানে খাওয়া, শীতকাল মানে খেলে খাওয়া। তাই চাপড়ি হয়েছে আমাদের গ্রামে একটা পূজাই করা হয়, বানানো হয়, নাটাই পূজা বলে ওইটাকে। তো নাটাই পূজা না, নাটো পূজা বলে, যাই হোক। তো ওইখানে চাপড়ি বানানো হয়, আজকে চাপড়ি বানাইবো সকালে। এই যে সকালবেলা দেখেন ভর্তা ভাতের জন্য ভর্তা এখানে বের করে রাখছে ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হলে মাখবে, মাখার পর আমরা গরম গরম ভাতের সাথে ভর্তা খাবো রোদ্রে বসে বসে। তো এখানে ভক্ত আমাকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতেছে, যে দেখি কি হয়েছে। আমাদের বাড়ি থেকে ভক্তর বাড়িতে যাইতে একটা রাস্তাটা অনেক সুন্দর, ফুল গাছে মুড়ানো রাস্তা। এই যে দেখেন আমার মশাই, আমরা সাধু কাকা বলি ওনারে, উনি এই যে রোদ পাইতেছে। ও ডিম দিও না, যা আর ডিস্টার্ব করিস না, বেচারার কত কষ্ট জানছি জানিস। হ্যাঁ আজকে তো ভালো জায়গায় বসছে রে, এমনি তো বয় মাটির মধ্যে, এর আগের বার দিছে খালের পারে। দেখ অবস্থা দেখ, কি আকর্ষণ দেখ। ঈশান ডিম দেখছ? হাঁসের ডিম দেখছ? বড় বড় দেখছ না? দেখছস? এই ডিম বসাই দিমু আবার রেডি করলে। এই যে মার প্রায় চাপড়ি বানানো শেষ। আমাদের দেশি খাবার এরা কেমনে বানাইতে হয় একটু দেখেন, বানাইতেছে। প্রথমে গরম জল দিয়ে রুটির মতো করে বানিয়ে নিতে হয় মেখা নাকি? প্রথমে গুড়ি হালকা বাজন নাকি নাকি, তারপরে গরম জল দিয়ে মাখতে হয়। গরম জল দিয়ে মেখে ওই দেখেন ছোট ছোট গোল গোল করে রাখছে। তারপরে এই যে করে দিব আর উল্টাইবো, খালি শেষ। খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। এটা আপনার আসলে গুড় দিয়ে খাইতে পারেন, অথবা খিসে রান্না করে খাইতে পারেন, তাই না? নারিকেলের খিসে আমরা এমনি এমনি খাই। আমরা তো লবণ দেবে না হুদাই খাই, আগে দিকে আমরা খাইছি। আমার বিয়ে হইলে পরে এটা তো নাটক পূজা কই শাশুড়ি বানাইছে, দেখছি এভাবে খেলে খাইছি, এভাবে খাই। আবার নতুন গুড় বেরোয় না, খেজুরের গুড় দেও খাওয়া যায়।
রস দেওয়ার লাগবে জানো? রস দেওয়ার লাগে, রস কোনে পাবো আমরা? আমাকে সারা বিছাইলে তো রস পাবো না। মির্জাপুর পাবে? মির্জাপুর আছি, হ্যাঁ। মনে হয় না বলে আসল। হয়ে গেছে গা বাবা, তাড়াতাড়ি হয়ে যায় গা, বিয়ার সাথে সাথে হয়ে যায়। গরম হয়ে গেছে গাছে। তাও তো চাপড়ি বানাবে নাকি ভালো হয়েছে। গরম গরম খেলে মশমশা খাওয়া যায়, স্বাদ বেশি, গরম গরম হইলে স্বাদ। একবার গরম আর একবার বাসি বেশি, এই স্বাদ বেশি। দুপুরবেলা রান্না বান্না শুরু হবে। আমার রান্না বান্না করবো, রান্না বান্নার আগে একটু খাওয়া দাওয়া করে নিক। ধরো একটা একটা করে পুরি মুখ করো, তোমাদের তো খিদা লাগছে। মুরগি কাটতে কাটতে দেরি হয়ে গেল, তোকে খিদে লাগছে? আমি খাইছি। বাটনা খাটনা করছি। বাবা নেও, হয়তো সরম করো কে। গরম করে গরম করলে তো গরম ভাত খান যাবো না। তো কি কি রান্না করবো মা বলো, আজকে কি রান্না করবো? আজকে রান্না হইব গেছুর ডাল গেসুর ডাল আর মুরগির যে চামড়া বেরোবো সেই চামড়া দিয়ে একটা চচ্চড়ি আর মুরগির তরকারি। তো আজকে একটা নতুন রেসিপি খাবো আমরা, সেটা হচ্ছে ঘেঁচুর ডাল। ঘেঁচু হয়েছে হয় জলের নিচে বর্ষাকালে, তো এগুলো কি তোমরা উঠাইছ? মা তোমাকে দিছে? আমাকে মা ওই না যে অনিমার দিদি অনিমার দিদি আমাদের ঘেঁচু দিছে। তো আজকে ঘেঁচুর ডাল খাবো, আমি কখনো খাই নাই, আজকে প্রথম খাবো। মুরগি কাটতে কাটতে খিদে লেগে গেছে। মুরগিটা ছিল 4.5 কেজি ওজনের খাসি মুরগি। এটা আমাদের মির্জাপুরে শুধু পাওয়া যায়, অনেক বড় হয়। কাটার সময় ভিডিও করা হয়নি বলে চার্জ ছিল না। তো মাংসটা এই দিকানো দেখি, মুরগির ঠ্যাংটা দেখাও তো। আমরা গ্রামের ভাষায় মুরগির পাকে বলি ঠ্যাং। তো এই হচ্ছে মুরগি, দেখেন পাটা দেখে বুঝতে পারতেছেন কত বড় ছিল। ওটা কাটতে অনেক সময় লাগছে, কাইটে ধুয়ে এখন এনে দিলাম মারে, মা এখন রান্না বান্না করবে। তো এরপর হচ্ছে এখানে মশলা টশলা বাইটে রাখছে। আর এই যে দেখেন এগুলো হচ্ছে এই যে কাট সাট কিছু মাংস থাকে না, যেমন ধরেন যে চামড়া, তারপরে মাইটা, তারপরে পাকস্থলী, এগুলো দিয়ে একটা চচ্চড়ি রান্না করবো। এটা হ্যাঁ, এটা হচ্ছে আমি আগে খাইতাম, আমার বিয়ের আগে মা রান্না করতো, খুবই ভালো লাগতো। তো আজকে ভাবলাম মাকে বলি রান্না করতে, তো মা বললো ঠিক আছে রান্না করবে আর কি। তো এই যে দেখেন সবজি এখানে আছে, সিম, মূলা, তারপরে হচ্ছে কচু, বেগুন, আলু। কি গেছু কাটা লাগে আবার? তো এই সবজি দিয়ে হচ্ছে এই রান্না করবে, এই যে চামড়া দিয়ে রান্না করবে, মুরগি রান্না করবে। পেঁয়াজ বাটা দিন, ওকে ডাই দিন দিয়ে দিন না, অল্প দাও, তেলে ভাজবা না আবার পেঁয়াজ? তেলে ভেজে দিব। আর ই দিয়ে দিই, আলু মিশে দিয়ে দিই, তাই না? আলু একটু পরে দিও নি, আলু একবার গলে থাকে। আচ্ছা, এই জন্য আদা রসুন বাটা আর একটু চরচরা নিয়ে রেখে দিন। ওটা কি? আদা? আদা রসুন, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, মন নেই। আর এটা জিরা ধইনা বাটা, জিরা দইনা আর এনে সব কিছু। ওটা কি দিমান আবার? এটা 5 মিশালি মশলা গুঁড়া দিলাম। এখন দিয়ে দিব হলুদ, তারপরে এখন আছে লবণ। আরো লবণ দাও, ব্যাগ খালি আরো নাকবো, বাটিও দিয়ে দিই, আরো নাকবো, আরো নাকবো তেল। তো মা এখন মাংস মাখতেছে, তারপর রান্না বান্না শুরু করবো। ঈশান বাবুর জন্য পেয়ারা কাটছি, পেয়ারাটা দিয়ে আসি। বসে দিলাম পরে, এটা পূজার মধ্যে না কালা হয়েছে, আর উঠি খাইনি। পূজার রান্না বান্না হয়েছে না, হিসাব করে কালা হয়ে গেছে, কিন্তু শুনটা কিন্তু যেন পরিষ্কার করে দিন, পরিষ্কার করে এভাবে যদি পরিষ্কার করি। এটা একটু কালা হয়েছে, তাই না? কালা হওয়ার কারণ আছে, পাকা আনছি পাকা। ও জনি ববে যেন একটা মাংস দেহ। আমার দাও না, তুমি খালি মন মতো কষাও আর লবণ দাও ঠিক মতো। লবণে কি
দিবে হ্যাঁ টুপলা অনেক বহে দাও লবণের টুপলা কারণ ই করো না কষানি হয়ে গেছে গা। আমার বেশি তেল হইলো তো গ্যাস্ট্রিক একটু কম কম দিয়ে চাপড়ি না এমনি বাঁচছিলাম তো আমি এই তেল তৈরি করছি তো মাংসের তরকারি খেয়েছে খাইতে যে মধুর মতো লাগবে হয়ে গেছে এখন দিয়ে দিব দচ্চরা ভাজি 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 করবো তেলে ভাজি লবণ দিয়ে দিই মায়া হলে তুমি সারা রে খাওয়াইবো এই সাথে তুমি কি করো খালি কাশকে কাশে যাও গাড়ি গেছো তো রান্না করবো তার জন্য ওই যে বাটা মাছ খালি কাশটা নেছি বসাইতে চাচ্ছি ভালো করে বাইরে যাও ভালো করে তো বাইরে যাই করো ওই যে বাইরে যেতে বলো আর যে গেছো কিরম ফটফটা করে ধুইছি আরে গাবলা করো গাবলাই কি গেছো এত সুন্দর হয়েছে তার মতো রাখিয়ে দেবো গাড়ি গেছো ডাল একটু নাড়া দাও শুধু গেছো যে হাও একটু নাড়া দাও উঠলে কি করবো আর জলে জাল দাও না সুগার তরকারি না ও গেছো ওইটা দেখ সুগার তরকারি দেখা যায় এই যে আমাকে সারার নিকে গেছুর ডাল পাক করেছে তাই না সারা সারা গেছুর ডাল খাইবে মাছ দিয়ে বাটা মাছ দিয়ে সেটা কোন से তুমি होगा ना दीदी वो मोबाइल नहीं होगा बाहर जाने लगा कोई তুমি কোন ছিলে রেমর ধর না মামু हम को এই যে আমার ডাউল হয়ে গেছে গা डाउल হ্যাঁ গেছে ডাউল আমরা যদি খাইতে সয় মন চলে আইছেন আপনারা ডাউল না খামু এটা হলো গেছর ডাউল ও মাক্কা সারে স্বাদ হয়েছে না গ্র্যান্ড আবার এসে জোস যে আমাদের দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট আজকে কি কি রান্না করছে আপনারা তো রেসিপি দেখছেন তো দেখায় কি কি রান্না হয়েছে এখানে হচ্ছে লাল লাল মাংসের ঝোল এখানে হচ্ছে একটা ডিম ভাজি এখানে হচ্ছে ধনিয়া পাতা ভর্তা এখানে হচ্ছে ঘেঁচুর ডাল এই ঘেঁচুর ডালটা হচ্ছে আজকে নতুন একটা রেসিপি ও মাছ দিয়ে করছে আবার মাছ দিয়ে ঘেঁচুর ডাল করছে আপনারা খাইছেন কিনা জানি না এটা হচ্ছে এটা তো উঠানো দেখাতে পারবো না কারণ এটা বর্ষাকালে হয় যাই হোক আজকে টেস্ট করে দেখবো তারপর এখানে হচ্ছে চচ্চড়ি তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের আয়োজন তো মা বাবা খাইতে বসে পড়ছে অলরেডি তো আমিও খাওয়া দাওয়া করবো